হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল কুক অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলমি শাকের বড়া বা পাকোড়া রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কলমি শাক। কলমি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব। আর এইখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর কাঁচামরিচগুলোকে হালকা থেতো করে নিয়েছি। তারপর একটি বাটির মধ্যে দিয়ে দিয়েছি আতপ চালের গুঁড়া। তারপর সব মশলাগুলো একে একে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরা বাটা, লবণ, কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি জিরা গুঁড়া আর হলুদের গুঁড়া। এখন এগুলোকে একটি চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে রাখা কলমি শাক। কলমি শাক দেওয়ার পর আবারও একটি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর এটার মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আর যারা ভিডিওটিতে লাইক দেননি একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর কলমি শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যারা কলমি শাক খেতে পছন্দ করে না, এরকম করে বড়া বা পাকোড়া বানিয়ে খেতে পারেন, খুবই মজা হয়েছিল। আর ব্যাটারটা তৈরি করার পর একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন ব্যাটার থেকে এরকম করে গোল গোল করে বড়াগুলো দিয়ে দিব। তারপর এক পাশ হয়ে আসলে অপর পাশটাকে খুব ভালো করে ভেজে নিব। আর সবুজ শাকসবজি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এগুলোর উপকারিতা বলে শেষ করা যাবে না। আর যারা এরকম করে এখনও কলমি শাকের বড়া ট্রাই করেনি, একবার হলেও ট্রাই করতে পারেন, অনেক মজা হয়েছিল। কলমি শাকের বড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে। আজকের কলমি শাকের বড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।